আজই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তার আগেই মালদায় এক বিএলওর মৃত্যু। পরিবারের অভিযোগ, তার বুথে ১১০ জন ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এতজন ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় থাকায় মানসিক চাপে ভুগছিলেন ওই বিএলও, এমনটাই অভিযোগ পরিবারের। গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের দাবি, এসআইআর নিয়ে অত্যধিক চাপের কারণেই মৃত্যু হয়েছে উৎপল থোকবা, যিনি চাঁচলের নদাপাড়া এলাকার ৯৩ নম্বর বুথের বিএলও ছিলেন। আজ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। যেদিকে তাকিয়ে রয়েছেন বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটার, তাদের ভবিষ্যৎ কি হবে? আরও ১০ লক্ষ নাম কি তালিকা থেকে বাদ পড়তে চলেছে? আজ ২৮ লক্ষ নাম প্রকাশ হবে প্রথম দফার তালিকায়। যাদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাদের নামের তালিকা থাকবে আজ। পাশাপাশি যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও আলাদা তালিকা থাকবে বলেই জানা যাচ্ছে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট, আর সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। পরে তা দেখা যাবে অনলাইনেও। कल के बोलोगे? हाँ, सेकंड विकल दिखे instructions are all standing instructions. No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. কমিশন সূত্রে খবর, ৬,০৬,৬৭৫ জন বিবেচনাধীন থাকা ভোটারের মধ্যে গতকাল সন্ধে পর্যন্ত ২৮,০৬,০০০ জনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনো প্রায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে ৬৩,৬৬,৯৫২ জনের নাম। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় ১০ লক্ষ ভোটার। তাহলে বাদের সংখ্যা দাঁড়াচ্ছে ৭৩ লক্ষের বেশি। ভোটের আগে নিষ্পত্তি না হলে কি হবে বিবেচনাধীন ভোটারদের? আজ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। সন্ধে নাগাদ প্রকাশিত হবে এই লিস্ট। কতজনের নাম সেই তালিকা থেকে বাদ যাবে তা নিয়ে যখন জল্পনা একেবারে তুঙ্গে, তখনই সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ যাবে তাদের যদি দরকার হয় তাহলে আইনি সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস। আর এরই মধ্যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে রাজ্যের সমস্ত জেলা শাসককে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সব জায়গায় ভিড় হতে পারে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সতর্ক থাকতে হবে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের। তালিকা বেরোনোর পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে বাহিনী। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে এবার দেওয়া হলো পুলিশ পর্যবেক্ষকদের। আপনারা জানেন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল, আর এবার তাদের উদ্দেশ্যেই একগুচ্ছ বার্তা দিল নির্বাচন কমিশন। হিংসামুক্ত নির্বাচন, প্রলোভনমুক্ত পরিবেশ, ভয় ভীতিমুক্ত পরিবেশ, ছাপ্পা ভোট বন্ধ করতে হবে, বুথ জ্যামিং এবং সোর্স জ্যামিং প্রতিরোধ করতে হবে। একগুচ্ছ বার্তা নির্বাচন কমিশনের, এমনটাই খবর সূত্রের। প্রস্তুত করতে হবে দাগী অপরাধীদের তালিকা। সমস্ত স্পর্শকাতর এলাকায় যেন পরিদর্শন করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সাসপেন্ড করতে হবে, ট্রান্সফার করতে হবে। ভোটারদের ভয় দেখালে পুনর্নির্বাচন সম্পর্কে ব্যাখ্যা দেবেন পর্যবেক্ষক, এমনটাই বার্তা নির্বাচন কমিশনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।